নমস্কার, আজকে আমি বানাবো ডাব চিংড়ি। তার জন্য এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখন একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নেব। এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ আমি একটু ভেজে নেব। এখানে তেলটা আমি খুব বেশি গরম করিনি, বুঝতেই পারছেন কতটা আমি গরম করে নিয়েছি। এবারে জাস্ট একটু লাল কালার হয়ে যাবে মাছগুলো, তখনই আমি তুলে নেব। চিংড়ি মাছ এখন লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আমি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ এখন ভালো করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখন একটু ভেজে নিচ্ছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এইবারে দিয়ে দিলাম সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এইবার এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নারকেলের দুধ। তারপরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম হাফ কাপ মতো ডাবের জল। ডাবের জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আমি একটু সুন্দর কালারের জন্য অল্প একটুখানি দিয়ে দিলাম হলুদ। এখানে আপনারা হলুদ ছাড়াও রান্নাটা করতে পারেন। এখন মশলাটা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এইবার 5 মিনিট মতো চিংড়ি মাছ ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। 5 মিনিট পর গ্যাস আমি বন্ধ করে দিলাম। এইবার এদিকে একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবের মুখটা ঠিক এই রকম করে আমি কেটে নিয়েছি। এইবার ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এখন ডাবের মধ্যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঝোলটা দেয়া হয়ে গেছে। এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ডাবের মুখটা ফয়েল পেপারের সাহায্যে ভালো করে আমি আটকে দিলাম। এইবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডাবটা বসিয়ে দিলাম গ্যাসের ওভেনের মধ্যে। এইবার 25 থেকে 30 মিনিট ডাবটা আমি গ্যাসের মধ্যে রেখে দেব। 30 মিনিট পর গ্যাস থেকে আমি ডাবটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে ফয়েল পেপারগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি। এখন ডাবের মধ্যে থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এইবার ডাবের মধ্যে থেকে চিংড়ি মাছগুলো আমি ঢেলে নিলাম। এখন রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই ডাব চিংড়ি পরিবেশন করে দেখবেন, আশা করি ভালো লাগবে।